শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার জন্য ঢাকা থেকে চিঠি পাঠানো হয়েছে দিল্লিতে। অবশেষে সেই চিঠি হাতে পেয়েছে দিল্লি। আর হাতে পাওয়ার পরে তারা কি উত্তর দিয়েছে, জবাব দিয়েছে, সেটি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। তো সবাইকে বলবো ভাই, ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। আদৌ কি পারবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ডক্টর ইউনূস? পারবে কি? নাকি ডক্টর ইউনূসের কথায় শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে নরেন্দ্র মোদী? আপনার কি মনে হয়? চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই, তাহলে সব কিছু খোলাসা জানতে পারবেন বা বুঝতে পারবেন। সবাইকে বলবো ধৈর্য সহকারে দেখতে থাকুন, ভিডিওটা শেয়ার করেন, হ্যাঁ প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকায় দেওয়া চিঠি গ্রহণ করেছে দিল্লি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া কূটনৈতিক পত্র গ্রহণ করেছে দিল্লি। এ তথ্য নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল খবর ইন্ডিয়া টুডের। চিঠি পাওয়ার কথা জানিয়ে রণধীর জয়সওয়াল বলেন, হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ সম্পর্কিত একটি কূটনৈতিক পত্র সোমবার 23শে ডিসেম্বর বাংলাদেশ হাইকমিশন থেকে আমরা হাতে পেয়েছি। তবে এ মুহূর্তে এ বিষয়ে আমাদের কিছু বলার নেই। এটা হলো তাদের কথা। এর আগে ভারতকে কূটনৈতিক পত্র পাঠানোর তথ্য গণমাধ্যমকে জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সোমবার 23শে ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানান তিনি। সোমবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লে জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গত 5ই আগস্ট গণ আন্দোলনের মুখে ভারতে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, ওই চুক্তি অনুযায়ী হবে। সোমবার 23শে ডিসেম্বর দুপুরে রাজধানীর পিলখানার বিজেপি সদর দপ্তর এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। এর আগে গত মাসে অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চাওয়া হবে। তিনি বলেন, আমাদের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। আমরা ভারতকেও বলবো প্রতিটি স্বৈরাচারী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে। গত 5ই আগস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর তিনি ভারতে চলে যান। তখন থেকেই বাংলাদেশ ও ভারতের সম্পর্ক টানাপোড়েন চলছে। এখন আপনার কি মনে হয় প্রিয় দর্শক? আপনার একটু কমেন্ট বক্সে অবশ্যই জানান যে শেখ হাসিনাকে কি আদৌ ভারত থেকে বাংলাদেশে পাঠাবে নরেন্দ্র মোদী? আর পাঠালে কি পরিস্থিতি হবে? কি হতে পারে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে বা তারা যদি তাকে পাঠিয়ে দেয়? কি হতে পারে একটু আপনারা কমেন্ট বক্সে জানান তো দেখি। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করে দিন সবাই, হ্যাঁ। আর আপনারা কি চান, পাঠাক নাকি না পাঠাক? অনেকেই হয়তো এখনও আশায় আছে যে বাংলাদেশে শেখ হাসিনা আবারও ফেরত আসবে, তবে শেখ হাসিনা ফেরত এসে আবারও প্রধানমন্ত্রীর চেয়ারে বসবে। আবার অনেকেই বলছে হ্যাঁ, শেখ হাসিনা ফেরত আসবে, না আসলে তাকে নিয়ে আসা হবে, নিয়ে এসে তাকে জনসম্মুখে শাস্তি প্রদান করা হবে। তো আপনি কোন দলের? শেখ হাসিনাকে নতুন করে ক্ষমতায় বসাতে চান নাকি তাকে শায়েস্তা করতে চান? একটু কমেন্ট বক্সে জানান। আচ্ছা, যাই হোক, ভিডিওটি শেয়ার করবেন, আমাদের পেজ নাসির অফিসিয়াল নতুন হলে ফলো করবেন। যারা করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।